আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সম্মানিত দর্শক শ্রোতা, সাপ্তাহিক লাইভে আজকের খুতবার বিষয় হলো আমানত রক্ষা করা, খেয়ানতমূলক কাজ বর্জন করা। আমানত রক্ষা করা, খেয়ানতমূলক কাজ বর্জন করা। এই সুবাদে এই বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন ততটুকু আলোকপাত করার চেষ্টা করব। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমি শুরুতেই সূরা আত-তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এর সরল অর্থটা বলছি। আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথমেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বা আমাকে ওয়াচ করছেন প্রথমেই আমার স্নেহের শামীম, তুমি কেমন আছো? যদি তোমার আশেপাশে আরও কেউ থেকে থাকে তাদেরকে আসতে বলো, দেখতে বলো। আজকের আলোচনাটি হবে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যে আয়াতটি তেলাওয়াত করেছি এর অর্থটি বললাম। তারপর এই আয়াতটির যে তাৎপর্য, আল্লাহ বলেছেন আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে যে কোনো জায়গা থেকে, কোনো সমস্যা থেকে তার উত্তরণের পথ আল্লাহই বাতলিয়ে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন একটি ঘটনা আমার জীবনে ঘটেছে যে আমি কখনো কল্পনাই করিনি আমার ওই জায়গাটা থেকে রিজিক আসবে। এটা অসম্ভব একটা ব্যাপার ছিল তখন। আসলে আল্লাহই পারেন অসম্ভবকে সম্ভব করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী বন্ধুগণ, আজকের যে বিষয়টি আমানত রক্ষা করা, খেয়ানতমূলক কাজ বর্জন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার প্রশ্ন থাকে যে আমরা যে পৃথিবীতে এসেছি একটা আমানত নিয়ে। তারপর আমরা কোথায় যাব? আমার প্রশ্নটা যেটা বলছি যে আমরা আসলে কি জন্য এসেছি পৃথিবীতে এবং পৃথিবী থেকে আবার কোথায় আমরা যাব। আমাদের যাত্রার পথটা কিন্তু যেখান থেকে আসছি সেখানে আমরা ঘুরে যাব। যেমন অনেক ওয়াজনি কেরাম তাদের বিভিন্ন ওয়াজে উদাহরণ দিয়ে থাকেন, মানুষ যখন তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য বাজারে যায়, বাজার থেকে ফিরে আবার বাড়িতে আসে, একইভাবে আমরা যে জায়গা থেকে এসেছি আমরা আবার সেই জায়গায় যাব। আর এই পৃথিবীটা হলো বাজার। তাহলে কি এখান থেকে কেনাকাটা করে প্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদেরকে আবার কোথায় যেতে হবে? কোথায় ছিলাম আমরা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রেখেছিলেন? সৃষ্টির পর বেহেশতে, জান্নাতে রেখেছিলেন। জান্নাত থেকে এখানে এসেছেন আমাদের আদি পিতা। এখন আমরা পৃথিবীতে আছি। আমাদের আগে যারা ছিল ওনারা চলে গেছেন, আমাদের পরে যারা আসবেন তারাও চলে যাবেন, আমরাও চলে যাব। কোথায় যাব? মরতে হবে।
মরার পথটা কোন দিকে নিতে হবে আমাদেরকে? জান্নাতের দিকে। এই পথ যদি জান্নাতের দিকে নিতে হয় তাহলে আমানত রক্ষা করা দরকার। আমানত। এখন আমানতের বিষয়ে যদি আমরা আসি, আসলে আমানতটা কি? আমরা অনেকেই জানি যে আমানত বলতে এই কিছু সম্পদ যদি আপনি আমার কাছে রাখেন, এটা আপনাকে ফিরিয়ে দেওয়া, এটাই আমানত। হ্যাঁ, এটাও আমানত। তাছাড়া আমানতের আরও অনেকগুলো বিষয় আছে যেটা আমরা খেয়ালও করি না, আমরা জানিও না অনেকেই, এবং বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। তাহলে দ্বিতীয়বার আমানতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা দিয়েছেন আমরা একটু জানার বোঝার চেষ্টা করব। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত, সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতটি আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আমি আসমান জমিন সমূহ, জমিন ও পর্বতমালার প্রতি, আমি আসমান জমিন সমূহ ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছি, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে, আর মানুষ তা বহন করেছে। নিশ্চয় সে ছিল অতিশয় জালিম, একান্তই অজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্ট মানুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন যে আল্লাহ তাআলা এখানে আবার পড়ছি, নিশ্চয়ই আমি আসমান সমূহ, জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছি। তাহলে এই আমানত কি? এই আমানতটি হলো কোরআন এবং হাদিস। এই আমানত হলো শরিয়া আইন। যত শরিয়া আইন আছে সেটা হলো আমানত। কোরআন হাদিস আমানত। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছে কাজী মুবাশশিরা তাহেরা, উনি আমাদেরকে দেখছেন। জাজাকাল্লাহ খাইরান। আপনার সন্তানদেরকে নিয়ে দেখতে থাকুন আমাদেরকে। তো এই যে একটা বিষয় আমানত, আমানত কীভাবে রক্ষা করা যায়, এই মুহূর্তে আমাকে দেখছেন আমার অতি স্নেহের ছোট ভাই আলমগীর, ডাক্তার আলমগীর, মাওলানা ডাক্তার আলমগীর। ধন্যবাদ আলমগীর, তোমাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। তাহলে এই আমানত হাদিস, কোরআন হাদিস এবং সুন্নাহ, মোট কথা শরিয়া আইন, সোজা কথা শরিয়া। এই শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিতে চেয়েছিলেন? পাহাড়কে। পাহাড় কেমন একটা এলাকার? এই মুহূর্তে সৌদি আরব থেকে আমার স্নেহের ছোট ভাই কাজী আসাদুল্লাহ আসাদ, সে দেখছে। দেখতে থাকো সবাই, শুনতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তো যে এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের কাছে, পাহাড় ভয় পেয়েছে। এত বিশাল দেহের পাহাড়, মানুষের তুলনায় অনেক বেশি মানে ধীর এবং আকারে আয়তনে অনেক বড়, কিন্তু পাহাড় নিতে চায়নি। মানুষের তুলনায় আরও অনেক বেশি বিশাল জমিন এবং আসমান, তারা নিতে পারেনি, তারা নিতে ভয় পেয়েছে। আমরা নিয়েছি। কিন্তু এই যে আমানত নিয়েছে, এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাহলে এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। যদি আমানতকে রক্ষা না করা যায় কি বিপদ হবে, পরবর্তীতে আমরা আসবো আলোচনায় কি আছে এতে। হ্যাঁ, বাতেন দেখছো, আব্দুল বাতেন কেমন আছো? যদি আমার গ্রামের স্নেহের ছোট ভাই বাতেন হয়ে থাকো, তাহলে আরও অনেকে বাতেন আছে, জানি না কে দেখছো। ওকে, তারপরে সহি মুসলিমের একটি হাদিস পড়ছি। এই হাদিসটিতে কি লেখা আছে আমরা জানব আমানত সম্বন্ধে। এবং এই হাদিসটি মিশকাতেও আছে, মিশকাতের 55 নম্বর হাদিস। সহি বুখারি তো আছে, বুখারির 33 নম্বর হাদিস, সহি মুসলিমের 59 নম্বর হাদিস, তিরমিজির 2631 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8685 নম্বর হাদিস, শুআবুল ঈমানের 4465 নম্বর হাদিস, সহিয়াত তারগিবের 2936 নম্বর হাদিসটি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। মুনাফিকের নিদর্শন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, এবং যখন তার নিকট কোনো আমানত রাখা হয় তার খিয়ানত করে। ইমাম মুসলিম বর্ণনায় আরও বলেছেন যে সে নামাজ পড়লেও সে মুনাফিক, সে রোজা রাখলেও সে মুনাফিক।
তো এই হাদিসটি আমাদেরকে কি বার্তা দেয়? রতন মামা দেখছো, ধন্যবাদ রতন মামা, লাইনে থাকেন, শুনেন। তাহলে এই যে বলা হয়েছে মুনাফিকের লক্ষণ, কেন মুনাফিকের কথা এখানে নিয়ে আসা হয়েছে? আমরা যখন মেনে নিয়েছি এই শরিয়া আমরা পালন করব, আমরা যখন মেনে নিয়েছি, আমরা যখন বলেছি যে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের রব, আমাদেরকে দেন, আমরা নিয়েছি, এই নিয়মকানুন মেনে চলবো, আপনার নিয়মকানুন মেনে চলবো, আপনার কোরআন মেনে চলবো, আপনার কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়েছি, হাদিসকে আমাদের জীবনের পাথেয় হিসেবে মেনে নিয়েছি। এগুলো যে মেনে নিয়েছি, আল্লাহর কাছ থেকে নিয়েছি, আর যদি এটার কোনো, এটা আমাদের কাছে আমানত রয়ে গেল, আমানতের খেয়ানত করা তো মুনাফিক। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, যত রকম বড় দাড়ি হয়ে থাকুক, সে মুনাফিক। এই হাদিস অনুসারে সহিহ মুসলিমের এই হাদিস এবং অন্যান্য অনেক হাদিস গ্রন্থে এই মূল্যবান হাদিসটি সংকলিত হয়েছে। তাহলে বোঝা গেল কি মুনাফিক। তাহলে মুনাফিক মানে আমানতের খেয়ানত করা না মুনাফিক। তাহলে আমানত কি? ধর্মীয় নিয়মকানুনগুলো পালন করা হলো আমাদের আমানত, সবচেয়ে বড় আমানত। তারপর আমরা আসবো আমানত খেয়ানত কিছু একটা লিস্ট আপনাদেরকে আমি বলবো পরবর্তীতে। তারপরে যে হাদিসটি পড়তে চাচ্ছি সেটি হলো মিশকাতের 2934 নম্বর হাদিস। এই হাদিসটি আবু দাউদে আছে, আবু দাউদের 3535 নম্বর হাদিস, তিরমিজির 1264 নম্বর হাদিস, এবং সহিয়াল জামিয়ার 240 নম্বর হাদিস, সাহিহার 423 নম্বর হাদিস। এই হাদিসটির পড়ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানত আদায় করবে যে তোমার কাছে আমানত রেখেছে, এবং তোমার সাথে যে খেয়ানত করেছে তার সাথেও খেয়ানত করবে না। এখান থেকে আমরা সুন্দর একটা শিক্ষা পেতে পারি। মনে করেন আপনার কাছে, আপনার সাথে কেউ আমানতহীনতা করেছে বা আমানত ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। যেমন ধরেন, যেহেতু আমানত হলো আমাদের অনেক কিছু আমানত, পরে কি আছে আমানতের এই ভয়াবহতার আমরা এই একটা শিষ্টাচার যে আমরা শিখতে পারলাম এই হাদিস থেকে, সেটা হলো যে আপনার সাথে কেউ খারাপ আচরণ করলেও আপনার খারাপ আচরণ করবেন না, এটাই বোঝাচ্ছে। আপনি কারো কাছে কিছু গচ্ছিত রেখেছেন, পুরনোবার আপনি ওনার কাছে গচ্ছিত রেখেছে, উনি আপনার কাছে গচ্ছিত রেখেছে, উনি হয়তো খেয়ানত করেছে, তো আপনি খেয়ানত করবেন না। আপনার কোনো ইনফরমেশন আপনাকে দিয়েছে, আপনি খেয়ানত করবেন না। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপর মিশকাতের আরেকটি হাদিস হলো যে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খুতবা খুবই কম দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খুতবা খুব কমই দিয়েছেন যে এই কথা বলেননি, যার আমানতদারি নেই তার ঈমান নেই, যার আমানতদারি নেই তার ঈমান নেই, এবং যার ওয়াদা নেই, অঙ্গীকার নেই, তার দিন নেই, মানে ধর্ম নেই। তার মানে কি, আমানতদারিতা কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যার ঈমান নেই, যার আমানতদারি নেই, তার ঈমানই নেই। তা ঈমান ছাড়া তো বেহেশতে যেতে পারবো না আমরা। হয়তো দেখা যাচ্ছে কি যে আমরা যদি ঈমানদার মনে করি, আমার মধ্যে আমানতদারিত্ব আছে কিনা সেটা দেখতে হবে। তা বলতে পারেন যে আমার কাছে তো কেউ কোনো দিন সম্পদ রাখেনি, তাহলে আমি তো কারো কোনো খেয়ালও করি, তাহলে আমি আমানতদারি। হ্যাঁ, আপনার ঈমানদার, ঠিক আছে, আসছি পরে এটা কি কি আমানত, কি কি খেয়ানত, এটা আমরা একটা লিস্ট পড়ব ছোট্ট করে। তারপর যেটা আসছে, নিশ্চয়ই মানে সূরা আনফালের একটি আয়াত এখানে উল্লেখ করা হয়েছে, যেটা হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাসূলের খেয়ানত করো না, আর খেয়ানত করো না নিজেদের আমানত সমূহের, অথচ তোমরা জানো। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের খেয়ানত করো না, আর খেয়ানত করো না নিজেদের আমানত সমূহের, অথচ তোমরা তা জানো। এখন এটাতে বোঝা যাচ্ছে, এবং রাসূলুল্লাহ এখানে এইটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি, এই আল্লাহ যে বলেছেন এই আয়াতে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করো না, ভয়ঙ্কর কথা। কিন্তু
আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমানত কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমানত হলো কোরআন হাদিস, হাদিস সুন্নাহ এবং শরিয়া আইন মতো চলা। আমরা পরবর্তীতে আসবো আরও, মানে এইগুলো আমি একবারে পড়ে নিচ্ছি। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি মুসলিম যার হাত ও মুখ হতে অপর মুসলিম নিরাপদ থাকে, আর প্রকৃত পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যার থেকে মানুষ নিজের জীবন ও সম্পদ সম্পূর্ণ নিরাপদ বলে মনে করে। হাদিসটি তিরমিজির মিশকাতেও আছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, আমরা আজকে এই হাদিসটি থেকে কি শিখতে পারলাম? যার মুখ এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান না। সম্মানিত সুধীবৃন্দ, আমি এই যে ছোট্ট একটি হাদিস, এই হাদিস অনুসারে আমরা কি বুঝতে পারি? এই হাদিসের সহিহ বুখারীতে আছে, তিরমিজির 2627 নম্বর, বুখারীর 10 নম্বর হাদিস, এবং নাসাইর 4995 নম্বর হাদিস, এবং সহিহুল জামিয়ার 6710 নম্বর হাদিস। তাহলে আমরা কি একটু চিন্তা করতে পারি নিজেকে নিয়ে? আপনি কি চিন্তা করতে পারেন নিজেকে নিয়ে? যে আমি কি চিন্তা করতে পারি নিজেকে নিয়ে? আমার মুখ থেকে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? আমার মুখ দিয়ে কেউ নিরাপদ কিনা? আমার মুখ দিয়ে আমি মানুষের কতটা অনিরাপদ কাজ করি? জিহ্বা, মুখ সবকিছু আমানত। এই আমানতদারিত্ব আমাদের কি আছে কিনা? আমরা কি পারি? এই হাত দিয়ে মানুষের ক্ষতি করি কিনা? চোখ দিয়ে, মুখ দিয়ে মানুষের ক্ষতি করি কিনা? এগুলো তো আমানত, আল্লাহর তরফ থেকে আমানত। আজকাল দেখুন তো, চায়ের দোকানে কি হয়? 3-4 জন মানুষ একসাথে বসলে কি হয়? অমুকের এই নাই, তমুকের ইমান নাই, সে এই, সে এই, সেই, তার এই দোষ, তার ওই দোষ, অথচ তার অনেক গুণও রয়েছে, আমরা ওইগুলো দেখি না, খালি দোষ। এবং পারতপক্ষে কয়েকদিন আগেও আমি দেখলাম এক লোকের নামে প্রচণ্ড রকম মিথ্যাচার করছে কোন এক লোক। ওই লোকটা অনেক ভালো তাদের তুলনায়, যা সে করে নাই তাও করছে। তাহলে এই যে বলতেছে যে সে এই করছে, সে করছে, আসলে এই ক্ষতি করছে, এই ক্ষতি করছে, ওই কাজ, ওই খারাপ কাজ করছে, ওই কাজ আসলে সে করে নাই, আমি নিজের কানে শুনেছি। অথচ সেই লোক কিন্তু ইমানদার দাবি করে, সেই লোক নামাজ পড়ে। তাহলে এবার দেখুন কত ভয়ঙ্কর কাজ। কারণ তার মুখ দিয়ে কিন্তু যে ভালো মানুষটা নিরাপদ নয়, যার মুখ দিয়ে নিরাপদ সে মুসলমান না। এই হাদিস অনুসারে বোঝা যাচ্ছে প্রকৃত মুসলমান না, তার ইমান নেই। এবং অন্য একটা হাদিসে, বুখারীর 6016 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম করে বলছে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কাইল ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হে রাসূলুল্লাহ, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার মুখ থেকে এবং তার হাত থেকে তার প্রতিবেশী বা ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না। তাহলে দেখুন, সমাজে আমরা একে অপরের শুধু ক্ষতি করে বেড়াচ্ছি আর মুসলমান দাবি করছি। এটা তো আমানতের খেয়ানত করা। আমরা এগুলা যদি আমরা না বুঝি, না জানি, তো এই জীবনের যে উদ্দেশ্য তো ব্যাহত হয়ে যাবে। যে চাকরি করে, চাকরির উদ্দেশ্য বেতন পাওয়া, চাকরি করার পর বেতন পেল না, কি লাভ? সংসার চলবে না, খেতে পারবে না। একই অবস্থা, আমরা যে পৃথিবীতে আসছি, সেই যে আমানত ধারণ করছি, কোরআন বা হাদিস অনুসারে আমাদের জীবন চলতে হবে, সেটাকে আমরা করছি। প্রতি পদে পদে আমরা কোরআন হাদিসের বাইরে চলে যাচ্ছি, নিজের আমানতদারিত্বটাকে নষ্ট করে দিচ্ছি। এখন আসুন আমরা দেখি যে প্রকৃতপক্ষে আমাদের আমানত কি আর খেয়ানত কি, একটু শর্ট করে। হ্যাঁ, সূরা নিসার 58 নম্বর আয়াতের তাফসির অনুসারে আমরা একটা লিস্ট তৈরি করেছি, এবং এত বেশি করতে পারে, আরও হয়তো আছে, তো একটা করেছি যে মাল গচ্ছিত থাকলে মালিককে পৌঁছে দেওয়া আমানত, না পৌঁছানো খেয়ানত, ন্যায় বিচার করা আমানত, অন্যায়ের পক্ষে অবস্থান করা বা অন্যায় বিচার করা খেয়ানত। সম্মানিত সুধী, এখানে আমাকে থামতেই হবে, এখানে কিছু বলতেই হবে। কারণ জায়গা মতো হিট না করলে মানুষ অনেক সময় বুঝে না, মনে হয় যে আমি এটা থেকে মুক্ত। দেখুন, ন্যায় বিচারটা কি জিনিস?
একটা ছোট্ট একটা হাদিসের ছোট্ট একটা জিস্ট দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো এক ব্যক্তি এসেছিলেন, কোনো সাহাবা এসেছিলেন যে হ্যাঁ, আমাদের এক লোককে অন্য এক বংশে এক মহিলাকে আটকে রেখেছে চুরির দায়ে, আপনি বলেন ছেড়ে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি চুরির দায়ে আমার মেয়ে ফাতিমা, কলিজার টুকরা ফাতিমাও দায়ী হয়, তার আমি হাত কেটে দিব। এইটা হলো ন্যায় বিচার, পক্ষপাতিত্ব নয়। আজকাল সমাজে কি হয়, একটা টাকা দিলে তার পক্ষে অন্যায়ের কথা বলবে, অথবা তার সাথে একটু ঘনিষ্ঠতা আছে, বা তার সাথে ঘনিষ্ঠতা আছে, তার পক্ষে অন্যায়ের জন্য সাপোর্ট দিবে, অন্যায়কে সাপোর্ট, তাকে তার পক্ষে অন্যায়ের পক্ষে সাফাই গাবে, যেন তাকে সঠিক বিচারটা না করা হয়। আর এই সঠিক বিচার না করার কারণে আজ আমাদের এই সমাজের অধঃপতন। সম্মানিত ভাইসব, কয়েক মিনিটের জীবন, কতক্ষণের জীবন যে আমরা এত এত বেখেয়াল হয়ে যাচ্ছি যে কোনোভাবে। আরে বাবা, দুইজনের নামে বিচার করছে, একজন অন্যায়ভাবে একজনের কমপ্লেন করছে। এই কমপ্লেনের পক্ষে যার কাছে গেছে, সে যে নেই পরায়ণ ব্যক্তি, নেই এর পক্ষে আছে, তার কথা পাত্তাই দিচ্ছে না। শুধু অন্যায় যে বলছে, তাকে সে ভালোবাসবে, তার গ্রুপের, তার কাছের বা তার দলের, সে তার পক্ষে বলে যাচ্ছে না, যে অন্যায় করেছে তার পক্ষে বলে যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য, তাকে, এবং যে ন্যায়ের পক্ষে আছে এরকম ন্যায়ের পক্ষের লোকটাকে অপদস্থ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে কথা বলছে। অথচ এটা যে জাহান্নামী আচরণ, এটার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, সেটা একবারও কল্পনা করেন না আপনি? অহরহ ঘটছে, দেখতে পাচ্ছি। আবার মুসলমান দাবি করেন, আবার ইমানদার দাবি করেন, আবার জান্নাতে যাবেন বলে আশাও করেন, এবং ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের শিক্ষাও দিচ্ছেন। নিজের মধ্যে তো কোরআন হাদিসের শিক্ষা নিতে হবে। আমার ছেলেকে আমি কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছি, অথচ আমি অন্যায়ের মধ্যে ডুবে আছি, হারামের মধ্যে ডুবে আছি, আমার খেয়ালই নাই। এগুলো তো হারাম কাজ, অন্যায়ের পক্ষে যাওয়া। কেন যাচ্ছেন আপনারা? কেন যাচ্ছি আমরা বলুন তো? একটু ভয় হয় না? কি হবে এই আমানতের? এগুলো তো আমানত, নেই বিচার করা আমানত। আপনার কাছে যখন যাবে কেউ, আপনার ভাইও যদি যায়, তো আপনার আপন ভাইও যদি যায়, আপনার ভাই যদি অন্যায় করে, অন্যায়কে অন্যায় বলতে হবে, আমানত। আর যদি অন্যায়কে অন্যায় না বলেন, খেয়ানত। খেয়ানত করলে কি হবে? বিরাট বড় শাস্তি, এটা আমরা আসছি পরে। তারপর প্রতিশ্রুতি রক্ষা করা আমানত, প্রতিশ্রুতি ভঙ্গ করা খেয়ানত। রাষ্ট্রীয় পদ আমানত, পদে থেকে অন্যায় বা নিষ্ঠা, নেই নিষ্ঠা বর্জন করা, অন্যায় করা খেয়ানত। আমার জীবনে এত দেখেছি যে পদে অধিষ্ঠ হয়ে, এবং শুধু আমি কেন, আপনারা সবাই দেখেছেন, পদ ধারণ করে অন্যায়কে অন্যায় করা, অন্যায় দেধাস অন্যায় করে যাওয়া, নিজের অহংকার বশত আমি ক্ষমতাবান, আমি এটা বলেছি এটা হবে, অথচ তার উপর অন্যায় হচ্ছে, তারপর অপরাধ হচ্ছে। এমনকি মসজিদ মাদ্রাসায় যে সেসব অন্যায় অত্যাচার হয়ে থাকে, পদের কারণে মানুষের উপর অন্যায় করা হয়, মানুষের হক মারা হয়, নেই বিচার করা হয় না। আপনি এই পদ, রাষ্ট্রীয় পদের যে কার্যকলাপ বা যে কোনো পদে আরোহণ করে ক্ষমতা পেয়ে মানুষের পথে যে অন্যায় অত্যাচার করা, এগুলা খেয়ানত। আর এই খেয়ানতের জন্য কি হবে পরে আসছি। কোরআন হাদিস যা করতে বলেছে তা করা আমানত। কোরআন হাদিস যা করতে বলেছে তা করা আমানত, আর এর না করা হলো খেয়ানত। তাফসিরে আস-সাহিতে এই কথা লেখা আছে। তারপর ইসলামের কিছু মৌলিক নীতি হলো আমানত, এগুলোর পরিহার করা খেয়ানত। তাহলে এখন এই ইসলামের কিছু মূল নীতির সম্বন্ধে কয়েকটা কথা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এখানে তাফসিরের আসছে ইসলামের মূল নীতির কিছু অংশ, এখানে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে যে প্রথমত যে এই ইসলামের কিছু মূল নীতি হলো যে প্রথমত প্রকৃত হুকুম ও নির্দেশ দানের মালিক হন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কারো নির্দেশ গ্রহণযোগ্য নয়, কারো আদেশ গ্রহণযোগ্য নয়। কারো আদেশ যদি আল্লাহ তাআলার আদেশের বাইরে যায়, বাতিল বাতিল বাতিল। পৃথিবীর শাসকবর্গ তার আজ্ঞাবহ, আর পৃথিবীর শাসকরা কি করবে?
নিয়ম হলো পৃথিবীর শাসকরা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করবে, পৃথিবীর শাসকরা আল্লাহর আইনকে বহন করে নিয়ে যাবে। যেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন পৃথিবীতে। এতে প্রতীয়মান হয় যে শাসন ক্ষেত্রে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। দ্বিতীয়ত, সরকারি পদসমূহ অধিবাসীদের অধিকার নয়। সরকারি পদসমূহ অধিবাসীদের অধিকার নয় যা জনসংখ্যার হারে বন্টন করা যেতে পারে, বরং এগুলো হলো আল্লাহ প্রদত্ত আমানত যা শুধুমাত্র সংশ্লিষ্ট দায়িত্বের পক্ষে যোগ্য ও যথার্থ লোককে দেওয়া যেতে পারে। সম্মানিত সুধী, এই কথাটা আমাদের প্রত্যহ জীবনে উপলব্ধি করার মতো কথা যে আমরা আজকাল দেখি যে সমাজে পদ কাদের, এখানে বলা হয়েছে যে যোগ্য ব্যক্তিদের পদ দিতে হবে। কোন কত বড় গোষ্ঠীর, তার দল কত বড়, তার পিছনে কত লোক আছে, সেটা বিষয় নয় ইসলামে। এই জন্য ইসলামে হলো গণতন্ত্রী, এখন বর্তমানে যে আমেরিকান গণতন্ত্র বলেন আর পলিটিক্যাল যে গণতন্ত্র হচ্ছে, এটা ত্রুটিপূর্ণ। কারণ অসংখ্য মানুষ যদি একটা খারাপ মানুষকে বলে তাকে চাই, তাহলে সেই পদে অধিষ্ঠ হচ্ছে। সো আচ্ছা, একটা প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। আব্দুল্লাহ মামুন ভাই আমার অনেক শ্রদ্ধেয় এবং পছন্দের প্রিয় ব্যক্তিত্ব, আমার কলিগ। হ্যাঁ, মামুন ভাই আমাদের এয়ারফোর্সের 21 এন্ট্রির মামুন ভাই, ধন্যবাদ আপনাকে। আমিন। আপনি বলেছেন যে আপনি কমেন্টস করেছেন, মাশাআল্লাহ ভালো বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনের দায়ী হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন সুম্মা আমিন। আপনাকেও যেন, আপনিও জানি যে অনেক ট্যালেন্ট মানুষ, আপনিও দায়ী হিসেবে আল্লাহর পথে যেন আল্লাহ আপনাকে কবুল করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন, জাযাকাল্লাহ খাইরান। তো এই যে শাসকবর্গ আমরা যে কাজগুলো করি, পদায়ন, আজকাল দেখা যাচ্ছে যে প্রতিটা ক্ষেত্রে যেখানেই যান অযোগ্য ব্যক্তিরা বসে আছে। কারণ সমাজে কিছু মানুষের তোষামোদী করে ওই লোকগুলা পদ গ্রহণ করে থাকে, আর যোগ্য ব্যক্তিদেরকে অপদস্থ করে বিতাড়িত করে থাকে। অহরহ হচ্ছে। এবং যোগ্যতা নেই তাদেরকে নেতা বানানোর জন্য কিছু মানুষ লাফিয়ে উঠে, হ্যাঁ, হকের বিপক্ষে চলে যায়। এগুলো আমানতের খেয়ানত। সমর্থন বিরাট একটা আমানত। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যে ব্যক্তির উপর বেশি সন্তুষ্ট তাকে সমর্থন করতে হবে। দেখতে হবে তার আমল আখলাক, দেখতে হবে তার ইমান আমল কেমন। এইসব ব্যক্তিকে পদায়ন করতে হবে, তা না হলে বিপদ, আমাদের বড় বিপদ। এবং দেখতে পাচ্ছি আশেপাশে তাই হচ্ছে। যোগ্যতা নেই, পদ, বড় ক্ষমতাবান হয়ে গেছে, তাকে কয়েকজন মাত্র সাপোর্ট করে। ভয়ঙ্কর ব্যাপার এগুলা, ভয়ঙ্কর ব্যাপার। গ্রামগঞ্জে যা হয় আমরা সবাই জানি। দেখেন আজকে কারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, যাদের কোনো চরিত্র নেই, যাদের কোনো আমল আখলাক নেই, যাদের কোনো নীতি নেই, তারা নেতা হচ্ছে। কেন? এটা আমাদের আমানতের খেয়ানত করছে বলে তাদেরকে আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা তাদেরকে সমর্থন করছি। আমাদের ইমানের স্পিরিট নেই, আমাদের ইমানের বল নেই। আমাদের ইমান খুবই দুর্বল, দাইফ ইমান, আমাদের দুর্বল ইমান। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আচ্ছা এখানে আরেকটু বাকি রয়েছে। তাহলে এগুলো হলো আল্লাহ প্রদত্ত আমানত, যা শুধুমাত্র যে পদ বা ক্ষমতা, এগুলো আল্লাহ প্রদত্ত আমানত যা শুধুমাত্র সংশ্লিষ্ট দায়িত্বের পক্ষে যোগ্য বা যথার্থ লোককে দেওয়া যেতে পারে। তৃতীয়ত, পৃথিবীতে মানুষের যে শাসন তা শুধুমাত্র একজন প্রতিনিধি আমানতদার হিসেবে হতে পারে। যে শাসনভারের দায়িত্ব একমাত্র যার মধ্যে আমানতদারি আছে, অনেকখানে বলা হয় যে ইমান হচ্ছে সবচেয়ে বড় আমানত। যার মধ্যে ইমানের সাবলীল শক্তি, স্পিরিট, বলিয়ান আছে, তাকে দিতে হবে। যার মধ্যে আল্লাহ ভীতি বেশি আছে তাকেই দায়িত্ব দিতে হবে, সে না নিলেও তাকে দিতে হবে। এটাই নিয়ম, ইসলামের নিয়ম, শরিয়া নিয়ম। তো এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হতে চেষ্টা করেছে বা আমি আব্দুর রৌফ, আমার ছোট ভাই আব্দুর রৌফ। কেমন আছে আব্দুর রৌফ? তোমার সাথে অনেকদিন কথা বলার চেষ্টা করছি কিন্তু সময় পাচ্ছি না, ইনশাল্লাহ করবো। ভালো থেকো, জাযাকাল্লাহ খাইরান। আর তারা
তারা দেশের আইনের প্রণয়নে যে সমস্ত নীতিমালার অনুসরণে বাধ্য থাকবে, যা যা একক ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ হতে ওহীর মাধ্যমে বাতলে দেওয়া হয়েছে। তার মানে আমাদের দেশের আইন কিসে হবে? আমাদের দেশের আইন হবে কোরআন ও হাদিস সুন্নাহ অনুসারে, যা আল্লাহ বাতলে দিয়েছেন। শাসকদের কাজ হলো যে কোনো দেশে, কারণ এটা এই জন্য দরকার যে আমরা যে ভুল পথে চলে যাই, আমাদের মন গড়ার মতো কাজ করে ফেলি, হ্যাঁ, আমাদের নফসে আম্মারার কারণে আমরা কিছু কাজ করি, এই জন্য আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। চতুর্থত, তাদের নিকট যখন কোনো মোকদ্দমা আসবে, তখন বংশ, গোত্র, বর্ণ, ভাষা, এমনকি দিন ও মতবাদের পার্থক্য না করে সঠিক ও ন্যায়সঙ্গত মীমাংসা করে দেওয়া শাসন কর্তৃপক্ষের উপর ফরজ। এবং শাসন কর্তৃপক্ষের উপর যখন কোনো মানুষ কোনো দায়িত্ব পায়, বা যে কোনো ব্যক্তি দায়িত্ব পায়, তার কাছে যখন বিচার যাবে, এই বিচারটা যেন যে ওনার গোত্রের বলে, ওনার কোরের বলে, ওনার ট্রেডের বলে, ওনার পেশার বলে, ওনার কাছের বলে, ওনার দলের বলে, ওনার সমর্থক গোষ্ঠী বলে, ওনার ধর্মের বলে, এই জন্য পক্ষপাতিত্ব করা যাবে না। কিন্তু আজকাল তাই হয়ে থাকে। কোনো কারণে আপনাকে সে পছন্দ করে না, তার একটা ক্ষমতা আছে, আপনাকে আপনার বিরুদ্ধে যাবে, আপনি নেই থাকলেও আপনার বিরুদ্ধে যাবে। অহরহ দেখেছি তাহাজ্জুদ পড়ে, নফল রোজা করে, এই আমানতদারিত্ব তাদের মধ্যে নেই। আমি দেখেছি, মনে বুঝেই না, আমরা জানিই না আমাদের আমানতদারিত্ব কোথায় কোথায় আছে, আমরা জানিই না, বুঝিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা থেকে প্রথমে আমাকে শিক্ষা নিয়ে এবং তারপরে আপনাদেরকে শিক্ষা নিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন, এবং এই শিক্ষা নিয়ে আমরা জান্নাতি জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। হ্যাঁ, এমডি রাজীব চৌধুরী, তোমাকে ধন্যবাদ। দেখছো, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, শাসক কর্তৃপক্ষের উপর ওয়াজিব হলো আল্লাহর আইন অনুসারে বিচার করা, আমানত আদায় করা, মানে নেই বিচার আমানত, এটাই বোঝা যাচ্ছে। যদি তারা সেটা করে, তবে জনগণের উপর কর্তব্য হবে তার কথা শোনা, আনুগত্য করা, আর তারা আহ্বানে সাড়া দেয়া। যদি এরকম শাসক হয়, এরকম শাসকের ক্ষেত্রে যদি আল্লাহর আইন এবং ন্যায় নিষ্ঠা দিয়ে বিচার কার্য পরিচালনা করে, দেশ পরিচালনা করে, তাহলে কোনো মানুষের এই নীতিবান লোকের বা এই শাসকের বিপক্ষে যাওয়াটা মোটেই উচিত নয়, গর্হিত কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস অনুসারে আমানতদারিত্ব বজায় রেখে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। তারপরে বুখারীর একটি হাদিস, যে হাদিসটিতে বলা হয়, বুখারী এবং তিরমিজিতে এই হাদিসটি যেটা পড়েছি, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের দ্বারা কারো কোনো ক্ষতি না হয়, কষ্ট না পায়। যদি কষ্ট পায়, আমি যদি ইচ্ছে করে কারো ক্ষতি করি, ইচ্ছে করে না বুঝেও যদি হয়ে যায়, এটা তো আল্লাহ অবশ্যই বুঝবেন, আল্লাহ অবশ্যই জানা, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ আজিজুল হাকিম, সর্বোত্তম বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আপনার মনের খবর, আমার মনের খবর। সেই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা কারো ক্ষতি না করি। এবং পরবর্তীতে যদি আমরা যেসব কাজ আমানতদারিত্ব না থাকলে আমাদের কি ক্ষতি হবে, আমরা কি বিপদে পড়ব, সেটা দেখছি। কারণ এই যে আমানতগুলো বললাম, নেই বিচার, মানুষের প্রতি সদাচরণ, জিবা আমানত, জিবা দিয়ে যেন কারো ক্ষতি না হয়, কারো অন্যায় অত্যাচার না করি, কোনো অপদস্থমূলক কথা না বলি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তা আমানতদারি যদি আমাদের না থাকে, তাহলে কি ক্ষতি হবে? মিশকাতের 65 নম্বর হাদিসটিতে এবং বুখারীর 33 নম্বর হাদিসটিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আমানতদারিত্ব না থাকলে হলো যে মুনাফিক হয়ে যাব। এবং সহিহ মুসলিম রাহিমাহুল্লাহ বলেছেন, সে মুনাফিক হবে, সে নামাজ রোজা করলেও সে মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। যখন আপনার মুখ দিয়ে, হাত দিয়ে, মাথা দিয়ে, ব্রেন দিয়ে কারো ক্ষতিতে লিপ্ত আছেন, আপনি মুনাফিক। আমি যদি লিপ্ত থাকি, আমি মুনাফিক। যে অযথা কারো ক্ষতি করি, তাহলে মুনাফিক। কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না। আর মুনাফিকের স্থান কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাহলে মুনাফিকে কি কিছু হয় আমরা একটু আগে আলোচনা করেছি।
মিথ্যা বলা যাবে না। যে কোনো মিথ্যা যদি কারণে মিথ্যা বলা হয়, মুনাফিকই আছে। এবং এটা হলো সবচেয়ে বড় মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য মিথ্যা বলবে সে। যে কোনো ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না, কোনো ক্ষেত্রেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি ঠাট্টা করে মিথ্যা বলি, আমরা পথে ঘাটে ঠাট্টায় মশকরা অনেক মিথ্যা বলে ফেলি, যদি ঠাট্টা করেও মিথ্যা বলি তাহলে মিথ্যুক হিসেবে আল্লাহর কাতায় নাম লেখা হয়ে যাবে। তাহলে কি হবে? মিথ্যুক হিসেবে মানে হলো আমি মুনাফিক হয়ে গেলাম। মিশকাতের 25 নম্বর হাদিসে যে হাদিসটি আমরা পড়েছি, আবার এই হাদিসটি যে আমাদের মুনাফিকের যে ক্ষতিকর একটা দিক আছে, হ্যাঁ, সেটা আরও স্পষ্ট করে এখানে বলা হয়েছে। যেটা হয়েছে যে যার আমানতদারি নেই তার ঈমান নেই, মানে ঈমান তো নাই এবং দিনও নাই। তো এটা মাথায় রাখতে হবে আমাদের, যে আমানতদারিটা কীভাবে বজায় রাখতে হয় সেটা আমাদের দেখতে হবে, হ্যাঁ, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমানত যখন থাকবে না, তখন কি হবে? বুখারী 59 নম্বর হাদিসে বলা হয়েছে, এক বেদুইন এসে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত তখনই হবে যখন আমানতদারিত্ব থাকবে না। কিয়ামত তখন হবে যখন আমানতদারিত্ব থাকবে না। আসলে এখন দেখেন, পথে ঘাটে মাঠে ময়দানে যারা ঈমান দাবি করে তাদের মাঝে কতটুকু আমানতদারি আছে। মসজিদে বসে শুরু করে দিয়ে আমাদের গীবত, মসজিদে বসে বসে কুৎসা রটনা শুরু করি, হিংসা প্রকাশ শুরু করি, মসজিদ নিয়ে হিংসা করি। তাহলে কোথায় গেল আমানতদারি? আমাদের আছে কিছু? নেই তো, কিছু নেই। আমানতদারি তো কোথায়? তারপরে যে আমানতদারিত্ব যদি না থাকে, আরও কি ভয়ঙ্কর একটা বিষয় হতে পারে। এই তাফসিরে এটা বলছি, এটা পরে আমরা শেষ করে দেব। যে আমানতদারিত্বের যে বিষয়টা, এখানে যদি আমানতদারি না থাকে, যদি একটুখানি কোনো ক্ষেত্রে আমানতের খেয়ানত হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? আমরা জানি যে শহীদি মৃত্যু হলো নিশ্চিত জান্নাতে যাবে। যদি কেউ শহীদ হয় জান্নাতে যাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে। তাহলে কিন্তু এই শহীদের যদি আমানতদারিত্ব না থাকে, সে জাহান্নামে যাবে। এইটাই শুনুন, এটাই পড়ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পথে জিহাদ সমস্ত গুনাহের কাফফারা। আল্লাহর পথে জিহাদ যত গুনাহ করি কাফফারা। আমানতের কাফফারা হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পথে জিহাদ সমস্ত গুনাহের কাফফারা হলেও আমানতের কাফফারা হয় না। যে আমানত যদি খেয়ানত হয়ে থাকে, এই যে কথা বলেন, জিবার আমানত, মুখের আমানত, হ্যাঁ, প্রতিবেশীর আমানত, যত রকম আমানত আছে, এগুলো যদি খেয়ানত হয়ে থাকে, এটার কোনো কাফফারা হবে না। জিহাদে শহীদ ব্যক্তি সেদিন হাজির হবে, কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। জিহাদে শহীদ ব্যক্তি সেদিন হাজির হবে এবং তাকে হাজির করে বলা হবে, আমানত আদায় করো। শহীদ ব্যক্তি যদি কোনো আমানতের খেয়ানত হয়ে থাকে, সে আমানত আদায় করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন শহীদকে ডেকে, হে শহীদ, তুমি আমানত আদায় করো, তুমি শহীদ হয়েছো আমার পথে, তুমি আমানত আদায় করো, তোমার আমানত রয়ে গেছে, খেয়ানত করেছো, এটা আদায় করো। তখন সে বলবে, হে আল্লাহ, আমি কোত্থেকে আদায় করব? দুনিয়া তো শেষ হয়ে গেছে আল্লাহ। তখন তাকে হাবিয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন তাকে হাবিয়া জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে সেখানে গেলে আমানতকে যেদিন ত্যাগ করেছিল সেদিনের রূপে দেখতে পাবে। মানে যে অবস্থায় যে আমানতগুলো ত্যাগ করেছে, যদি কারো অন্যায়ভাবে কারো ইজ্জত মেরেছে, অন্যায়ভাবে কারো কটূক্তি করেছে, অন্যায়ভাবে কারো অপদস্থ করেছে, অন্যায়ভাবে কারো হক মেরেছে, জমির হক মেরেছে, বা অন্যভাবে কারো গচ্ছিত সম্পদ মেরে দিয়েছে, তখন সে সেই রূপে দেখতে পাবে। তখন সে তা ধরে কাঁধে নিয়ে আসতে চাবে। যখনই সেখানে থেকে সে বের হতে যাবে, তখন আমানত পালিয়ে যাবে।
আর এইভাবে সে আমানতের পিছনে সব সময় ছুটতে থাকবে, কিন্তু আমানত আর হাসিল হবে না, আমানত ফিরিয়ে দেওয়ার সুযোগ আর হবে না। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উপরোক্ত আয়াতটি পাঠ করলেন। যাই হোক, যে এই যে বিষয়টা, সম্মানিত সুধী, দেখেন আমাদের আফসোস করতে হবে কখন, এখন ওই আফসোসের আগে যেন এখানে আফসোস করি। এবং বুখারীর একটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই দিন আসার আগেই ক্ষমা চেয়ে নাও, সেই দিন আসার আগেই তোমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নাও, যদি তুমি তার কোনো ক্ষেত্রে, কোনো অন্যায়ের ক্ষেত্রে, কোনো অপদস্থ করার ক্ষেত্রে, অপমান করার ক্ষেত্রে দায়ী হয়ে থাকো, যদি হক মারার ক্ষেত্রে দায়ী হয়ে থাকো, সেই দিন আসার আগেই তুমি মাপ চেয়ে নাও। যেদিন কোনো দিনার দিরহাম থাকবে না, এই দিনার দিরহাম দিয়ে শুধু দিনার দিরহাম হিসেবে শুধু নেক আমল থাকবে। আর যদি তোমার কাছে কোনো নেক আমল না থাকে দিতে দিতে, সেই তোমার সেই অন্যায়ের কারণে, তাকে অপদস্থ করার কারণে, তাকে ইজ্জত মারার কারণে, তার কাছে আমানতদারিত্ব নষ্ট করার কারণে তুমি যেটুকু করেছো এর বিনিময়ে তোমার নেকি থেকে কেটে দেওয়া হবে। যদি এমন হতবাকা হয় যে নেকি নাই, শেষ হয়ে গেছে, তখন ওই বিপক্ষের পাপ এনে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে সেই অনুপাতে, আল্লাহর বিচার অনুসারে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন আশ্চর্য হওয়ার বিষয় নয় কি, সহি হাদিস, সহি বুখারীর হাদিস বিশ্বাস করতেই হবে। আমরা কি একটু ভাবতে পারি না আমাদের আমানতদারিত্ব কতভাবে নষ্ট করছি, কতভাবে অন্যায় করছি? আমরা সর্বক্ষেত্রে আমানতদারিত্ব নষ্ট করছি। ইচ্ছা করে মানুষের সম্বন্ধে যা তা খুশি বলে বেড়াচ্ছি, ইচ্ছা করে একজনের হক মেরে দিচ্ছি, মনে হচ্ছে টাকা সরকারি সম্পদ। সরকারি সম্পদ, গত সপ্তাহের একটা হাদিস ছিল, গত সপ্তাহের খুতবার একটা হাদিস ছিল যে সরকারি সম্পদ একটা আমানত, এই আমানত আপনি নিতে পারেন না। এটা সরকার, এটা অনেকেই ধারণা, আমি নিজের কানে শুনেছি, বলছে সরকারি মাল খাইলে কিছু হয় না। উনি, আমি দেখেছি মাশাআল্লাহ অনেক নামাজ কালাম করেন, অনেক রোজাও করেন, নফল রোজাও করেন, সেই লোকের মুখ থেকে সরকারি সম্পদ খাইলে কিছু হয় না। কিন্তু হাদিস অনুসারে এবং তাফসির অনুসারে সেটা বলে যে সরকারি সম্পদ আরও বেশি ভয়ঙ্কর। কারণ যদি কোনো একটা ব্যক্তি, আমি যদি শুধু আপনার কাছ থেকে কোনো আপনার হক নিয়ে খাই, কোনো এক সময় মনে করেন একটা কাঁচামরিচ নিলাম আপনাকে না বলে, বা আপনার ক্ষেত থেকে একটা ফল নিলাম না বলে, কিন্তু আপনি নির্দিষ্ট আপনার কাছে গেলে আপনি ক্ষমা করে দেবেন, আপনাকে আমি ফেরত দিতে পারবো। কিন্তু সরকারি সম্পদের হক সমগ্র সরকারের কর্মচারী, সরকারের অধীনস্থ এই এলাকার সকল মানুষের, জনগণের একটু 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 মাইক্রো পরিমাণ করে হইল সে অধিকার আছে। কিন্তু এই সরকারি সম্পদ যদি অন্যায়ভাবে হরণ করা হয়, যা নিজের কাছে নাই, নিজের প্রাপ্য না করা হয়, তাহলে এই প্রতিটা মানুষের মাইক্রো পরিমাণ করে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ করে তার কাছে মাপ চাইতে হবে। তা না হলে এটাও তার আমানতদারিত্ব এবং হক মারা হলো, আমানতের খেয়ানত করা হলো, হক মারা হলো। এটা আরো বেশি ভয়ঙ্কর, কিন্তু আমরা বুঝি না। অথচ এমন লোকও আছে, আমি দেখেছি, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যেতে হয়, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন হাদিস পড়ে, ভালো এলেম রাখে বলে নিজেকে সে মনে করে, আমরাও মনে করি, কিন্তু এই ব্যাপারে বড়ই বেখেয়াল। এই ব্যাপারে আমি নিজেও বেখেয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ব্যাপারে আরও খেয়াল রেখে জীবনযাপন করে, আল্লাহর তাকওয়া অর্জন করে জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং আমার এই সাথে আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুসারে, এবং কোরআন হাদিস যে আমানত, এই আমানতের খেয়ানত করা থেকে বিরত রেখে জীবনযাপন করার তৌফিক দান করেন, এবং কোরআন এবং হাদিস অনুসারে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই মুহূর্তে আমার অতি শ্রদ্ধেয় বড় ভাই আল রাজি ভাই আমাদেরকে দেখছেন। উনি, জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি অসুস্থ ছিলেন। আল রাজি ভাই, আপনার শরীরের অবস্থা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এখন কোথায় আছেন আমি খবরটা এখনো জানি না। আচ্ছা, ঠিক আছে, ফোন করে জেনে নেব ইনশাআল্লাহ। এই হলো আমাদের আজকের আলোচনা। সম্মানিত ভাই সব, আমি যদি এই আমানতগুলো, যে আমানতগুলো বলেছি, একটু বারবার শোনার চেষ্টা করবেন। এই আমানতদারি তো অনেকেই জানি না এটা আমাদের আমানত, আর আমানতের খেয়ানত করলে কি হবে, যত রকম নেকামল করেই যে আমাদের জাহান্নামে যেতে হবে। সো আমরা যেন আমানত খেয়ানত না করি, পুরোপুরি জীবনটা যেন আল্লাহ সন্তুষ্টিমূলক জীবনযাপন করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই দিকে খেয়াল রাখি। এবং সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সবাইকে দান করুন।
আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকে এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।